সুপার ওভারে হারালো যুক্তরাষ্ট্র পাকিস্তানকে। কয়েকদিন আগে বাংলাদেশ সিরিজ হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। এবার তার চেয়েও বড় অঘটন ঘটালো মোনাক প্যাটেলের দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং গতবারের রানার আপ পাকিস্তানকে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের স্বাদ দিয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ টাই হয়েছে। সুপার ওভারে ম্যাচ জিততে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দেয়া 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 159 রানে থামে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে 5 রানে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে 1 উইকেট হারিয়ে 18 রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে 13 রান করেছে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে 36 রান করে স্বাগতিকরা। 12 রান করে নাসিম শাহর বলে আউট হন স্টিভেন টেলর। দ্বিতীয় উইকেটে 71 রান যোগ করে যুক্তরাষ্ট্র। 50 তুলে নেন মোনাক প্যাটেল। আন্দিজ গাউসও বেশ ভালোই সঙ্গ দিয়েছেন তাকে। এই দুজনের জুটি ভালোভাবেই জয়ের পথে রাখছিল যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র যখন জয় থেকে 56 রান দূরে, তখন গাউস ও মোনাঙ্কের জুটি ভাঙেন রৌফ। মোনাঙ্ক টিকতে পারেননি এরপর বেশিক্ষণ। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান পেসাররা। জয়ের জন্য শেষ ওভারে 15 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। প্রথম 5 বলে 10 রান দেয় পাকিস্তানের পেসার হারিস রৌফ। শেষ বলে দরকার ছিল 5 রান। হারিস রৌফের ফুল টস বল লং অফ দিয়ে উড়িয়ে মেরে 4 রান আদায় করে নেন যুক্তরাষ্ট্রের ব্যাটার নীতিশ কুমার। যুক্তরাষ্ট্রের হয়ে 50 রান করেছেন মোনাক, 35 রান করেছে গাউস এবং 26 বলে 36 রান করে অপরাজিত ছিলেন অ্যারন জোন্স। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারে সৌরভ নেবালবাগারের বলে আউট হন মোহাম্মদ রিজওয়ান। স্লিপে দারুণ এক ক্যাচ নেন স্টিভেন টেলর। পরের ওভারে নস্টুস কেনজিগের বলে লং অফে ক্যাচ দেন ওসমান খান। ফর্মে থাকা ফকর জামান শুরুটা করেছিলেন ভালো, তবে 7 বলে 11 রানের বেশি করতে পারেননি। নেভালকারের বলে স্ক্রুপ করতে গিয়ে ক্যাচ দেন টেইলরের হাতে। পাওয়ার প্লে শেষে 3 উইকেট হারিয়ে 30 রান করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে যখন দিশেহারা পাকিস্তান, তখন 5 নম্বরে ব্যাটিং করতে আসেন শাদাব খান। বিপর্যয় সামলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক বাবরের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন 72 রানের জুটি। 3 ছক্কা ও 1 চারে 25 বলে 40 রান করে আউট হন শাদাব। শাদাব আউট হওয়ার পরেও বলেই আউট হন আজম খান। পরপরই 2 বলে 2 উইকেট পান কেনজিগে। দলীয় 98 রানে 5 উইকেট হারায় পাকিস্তান। শাদাব বাবর মিলে যেভাবে রানের গতি বাড়াচ্ছিলেন সেটাও কমে যায় হুট করে। 43 বলে 44 রান করে জাসদীপ সিংয়ের বলে আউট হন বাবর আজম। দলীয় সংগ্রহ যখন 125 রান। দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলে আসতে পারেননি ইফতিকার আহমেদ। 19তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত 18 রানে আউট হন তিনি। শেষ দিকে শাহিন আফ্রিদির ব্যাট হাতে ঝড় তোলেন। 16 বলের ইনিংসে 2 ছক্কা ও 1 চারে করেন 23 রান। তাতে 159 রানের সংগ্রহ পায় পাকিস্তান। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।